আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করেছি। তো রিহানের টিফিনটা বানাই দিচ্ছি, আর আজকে ওর ফেভারিট নাস্তা দিচ্ছি। তো সবচেয়ে বেশি পছন্দ করে ভাত ভাজি, তো সেটাই আমি ভাত ভাজিটাই করে দিব। আর শশাটাও কেটে নিলাম, তাজা তাজা শশা নিয়ে আসছে রিহানের বাবা। তো এই ফ্রেশ ফ্রেশ শশাগুলো কেটে দিচ্ছি। বাচ্চা এমনি তো ফ্রুটস খেতে চায় না, তো শশাটা দিলে ভাত ভাজির সাথে সে খাবে মজা করেই। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে ওর মধ্যে ডিমটা এক সাইড দিয়ে একটু ভেজে নিচ্ছি। ডিম দিয়েই করে দিই, সসেস দিয়েও করে দিই মাঝে মাঝে। তো ডিম দিয়ে করে দিচ্ছি, শর্টকাটে একটু করে দিব। কাবাব আছে ফ্রিজের মধ্যে, তো ভাবতেছি যে কাবাবটা একটু গরম করে দিব। তো এই জন্য আর সসেস টসেস কোনো কিছুই দিলাম না, ভাতটা দিয়ে একটু নেড়ে নেব। লবণ, টেস্টিং সল্ট, আর এখানে একটু গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে আর ভালো করে একটু ভাজতে হবে এখন, তাহলেই হয়ে যাবে। আমার সিক্রেট মশলাটা বলে দিলাম, টেস্টিং সল্ট দিলে এত মজা হয় ভাত ভাজিটা বলার মতো না। রিহানের টিফিন বক্স রেডি, ওকে বিদায় দিয়ে আমি গাছের পরিচর্যা শুরু করব। এটাই আমার প্রতিদিনের ডিউটি। এখন সবগুলো স্প্রে করে দিলাম। এটাতে কীটনাশক স্প্রে করলাম, এটাতে পোকা ধরছে মনে হয়, শিওর না, ছোট্ট ছোট্ট মিলি বাগ বলে এগুলোকে। তো আমি সেটা স্প্রে করে দিলাম এই কীটনাশকটা, দেখা যাক কি হয়। তো গাছগুলো কেমন যেন একটু নেতা হয়ে গেছে, পানি টানি দিয়ে একটু স্প্রে করে দিচ্ছি। তো সবগুলোই না, যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী। আর সকালটা বেশ সুন্দর, পাখির ডাক, আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, উত্তরের বাতাস আসতেছে। বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যদিও রোদ উঠছে বেশ ভালো, এত সকাল সকালে বেশ ভালো একটা রোদ উঠছে। ডিম সিদ্ধ বসায় দিয়েছি। তো আজকে রান্নাবান্নার আয়োজনটা আপনারা দেখলেনি, বেগুন টমেটোর ভর্তা হবে, আর পাবদা মাছ বের করেছি, পেঁপে ভাজি। তো সবজি রান্না করব, পেঁপেটা ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য। মাছটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা, ডিম সিদ্ধ, ডিম ভাজা। তো মিষ্টি কুমড়া দিয়ে আমি ডিমটা রান্না করব। আর রিহানের বাবা যে মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে, কচি একদম কচি মিষ্টি কুমড়া, ও বলতেছে যে ওটা তুমি খোসা সহ রান্না করবা। রায়ান খাইতেছে নাস্তা, দেখেন। তো রান্নাবান্না মোটামুটি যে বেশ জোর কদমে চলছে, সব কিছু কুটা বাছা শেষ। আর আমি এই যে ডিমগুলো ভেজে নিয়েছি সব, কেউ ভাজা ডিম খাবে, কেউ সিদ্ধ ডিম খাবে। আর রান্নার ফাঁকে ফাঁকে খাইতেছি রসমালাই। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু নাস্তা করে নেই। বেগুন টমেটো ভালো করে পোড়ানো হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে ভালো করে পুড়িয়ে নিলাম। পাবদা মাছের দো পেঁয়াজি রান্না করাও শেষ, রান্না বান্না মোটামুটি শেষ। আর এখন বানাইতেছি বেগুন টমেটোর ভর্তা, ইয়াম্মি ইয়াম্মি। পোড়া বেগুনের ভর্তা যে মজা, মাথায় নষ্ট টেস্ট। তো আজকে সব আমার পছন্দের খাবার। আম্মা আসছে, আম্মার পছন্দের খাবার আমি কী বানাবো, আম্মা আসছে এখন আমি আমার পছন্দের খাবারই বানাচ্ছি। তো দেখা যাক, হয়তো আম্মারও ভালো লাগবে। এখন আমি জিজ্ঞেসও করি নাই যে আম্মা তোমার কি ভালো লাগে, কিছুই জিজ্ঞেস করি নাই। তো আজকের পাবদা মাছটা আমি একটু আম্মার কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে নিছি যে কীভাবে কী করতে হয়। আমি করি যদিও, তো আমি তো শুনে আমি কখনো আসলে আম্মার যখন রান্না করছে আমি কখনো ওটা দেখি নাই যে পাবদা মাছটা আম্মা কীভাবে রান্না করে। তো এই জন্য আজকে পাবদা মাছের ইনস্ট্রাকশন নিয়ে নিলাম, বললাম যে একটু দেখাই দাও কেমনে করলাম। তো ওটাই আম্মা আজকে আমাকে দেখাই দিল। সব রান্না শেষে ছোলাটা বসাই দিচ্ছি। তো রমজান মাস ছাড়া তো আমরা ছোলা আসলে খাই না, তো এটা একটু এক্সট্রা ছিল অনেক দিন ধরেই, ভাবতেছিলাম যে নষ্ট হয়ে যায় কিনা। তো আল্লাহর মতো ভালোই আছে, তো সেটাই রান্না করতেছি। দেখেন পেঁপে ভাজিটা, কাঁচা মিষ্টি কুমড়ার তরকারিটা, সবগুলোর ফাইনাল লুক আপনাদের দেখাই দিলাম। ছোলা আলটিমেটলি রান্না শেষ, ফাইনাল লুক ছোলা। তো ছোলা ভুনা করছি। আমরা একটু আলু দিয়ে খাই, মানে আলু সিদ্ধ আলুর মধ্যে দিয়ে কিংবা আলু একটু কেটে দিয়ে ছোলাটা খাই, বাট আম্মুরা ওইভাবে করে পছন্দ করে না আলু দিয়ে। তো আমি আজকে আর ঝামেলাতেও গেলাম না যে আবার আলু কাটবো কখন, কি করব, এমনি ভুনা করে ফেলছি আলু ছাড়াই ছোলাটা। সন্ধ্যাবেলাটা রায়ান খুব ঘ্যান করতেছে, খেলবে। তো রিহান খেলবে না, কারণ ওর বার্থডের যে নতুন গিফট দাবা, ও দাবা খেলায় ব্যস্ত, রায়ান খেলতে পারে না। পরে কি আর করা, নানি বসছে নাতির সাথে খেলতে, পাজল মিলাইতেছে দুজন মিলে। আর রিহান দেখেন ব্যস্ত তার দাবা খেলাতে। রায়ানের নানি মিলে কি করছে, পাজল মিলাই ফেলছ, কি খুশি। দেখো মা দেখো, পাজল মিলাই ফেলছি। দেখেন আসলে ওরা মিলাই ফেলছে। কি এটা, স্পেস জিগস পাজল, তাই না? মহাশূন্যের পাজলটা।
দেখছো তুমি এখানে কি কি আছে? সূর্য, এটা কি সান, এগুলো কি প্ল্যানেট, আর ওই লোকটা কি অ্যাস্ট্রোনট। কোথায় ঢুকবে? হ্যাঁ এটা স্পেসশিপ, ঠিকই বলছো, এটার মধ্যে ঢুকবে। তুমি তো ভালোই জানো রাইয়ান। রিহান খেলতেছে দাবা। কি এটা দোকান? বেবি কাফে। বেবি কাফে আবার কি নাম? কি পাওয়া যায় তোমার দোকানে? বই পাওয়া যায়, পোটলা পাওয়া যায়, হাতি পাওয়া যায়। এটা হলো মেনু কার্ড। আর আপনারা যদি বই কিনতে চান, এই যে খেলনাগুলো কিনতে চান, সৈনিক টৈনিক যেগুলো আছে আর্মি। আমি ফোনটা চার্জে দিছিলাম, চার্জে খুলে আনছি। এখন রায়ান বলে কি আমাকে একটু ভিডিও করো। ও দেখেন ওর দোকানটা পুলিশ, পুলিশ লেখা লাইট। তো ওর এই দোকান আর ওর এই প্রিয় লাল ব্যাগ, এই লাল ব্যাগটা সে বিক্রি করে দিবে। কেউ যদি নিয়ে নেয়, কিনতে চাই, দিয়ে দিবা? দিয়ে দিবা? দিবা নাকি পরে আবার বলবো কি না আমি দিব না, আমি কাঁদছি ব্যাগটার জন্য? ও এটা তো বাসায়, বাসায় ও খেলছে, এজন্য এটা দূরে কাউকে দিবে না। তো আপনারা যদি বাসায় এসে ওর সাথে দোকান দোকান খেলতে চান, খেলতে পারেন কাস্টমার হিসেবে। তো ওয়েলকাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু রায়ানস শপ। কি নেবেন আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, কোনটা আপনাদের বেশি পছন্দ রায়ানের দোকানের। সে এখন দোকান বাদ দিয়ে দেখেন মশা মারার ট্রাই করতেছে। তো ব্যাটটা তার খুব ভয়, কিন্তু তারপর আজকে সাহস করে ধরছে, ধরে সে মশা মারা ট্রাই করতেছে। হঠাৎ করে পট করে শব্দ হলো, বলে কি মরলো? রিহানার বাবা আসলো মাত্র আর আনছে এগুলো। রায়ানের শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো কয়েকটা দিন আমাদের শ্যাম্পুটা ইউজ করছে। আর টুথপেস্ট, টুথব্রাশ, কিউট কিউট। হ্যাঁ পিঙ্ক কালার নিছে, দেখো। হ্যাঁ দেখো, হ্যাঁ কি খুশি হয়। আর যে টুথপেস্ট তোমার এগুলো। আর ব্রেড নিচ্ছে, ইন্ডালজে ব্রেড। তো এটা আমরা এর আগেও খাইছি, অনেক ভালো, টেস্টি, ব্রেডটা ভালো। আর ফার্স্ট চয়েস বিস্কুট আর টোস্ট। এই তো বাজার, সে আবার এখানে সাজায় রাখতেছে সব কিছু। আবার ওখানে কি ঝুলতেছে হাতের মধ্যে। কি নিতেছ, কি করবা? এটা তোমার মেনুটা? আমরা হাঁটতে বের হয়েছি। রায়ান এখন হাঁটতে পারছে না, সে বলে কোলে নাও, কোলে নাও, কোলে নাও। চলো একটু হাঁটতে বের হয়েছি, ঘরের সামনেই, বাসার সামনেই একটু হেঁটে টেটে যাব। তো এই জন্য আমার এনে একটু বের হইলাম, ঘুরে টুরে যাবো। সে দিছে দৌড়, পিচ্ছি। তো রিহানের বাবা খাবার অর্ডার দিছিল, বার্গার, তাই না? তো আজকে আমাদের ডিনার KFCর বার্গার আর ড্রিঙ্কস। আর এই তো সস, বার্গার। কি বার্গার? জিঙ্গার বার্গার না, জিঙ্গার বার্গার। রায়ান খুশি, রায়ান তার সোনার প্লেট নিয়ে রেডি। তুমি ফান্টা নিছা? কিছু হলে সে কাউন্টারের এখানে এসে দাঁড়াবে, খুব খুশি হয়। হ্যাঁ 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 আসো, চলো। রিহান প্লেট কই তোমার? সবাই আমরা একসাথে খেতে বসছি। তো বার্গার মোটামুটি সবারই পছন্দ। KFC বার্গারটা বেশ ভালোই লাগে আমাদের কাছে। তো খাওয়া দাওয়া চলতেছে, সাথে গল্প গুজব আড্ডা। তো খাওয়া দাওয়া শেষও হয়ে গেল। আর রিহানের বাবাকে একটু মুড়ি মাখাই দিলাম। ওই যেহেতু ছোলা ভুনা করছি, ও বলতেছে আমাকে অল্প করে একটু মুড়ি মাখাই দাও। তো ছোলা ভুনার দিয়ে মুড়ি মাখানো তো ওর ভীষণ প্রিয়। আর সবাই ঘুমায় পড়ছে, রায়ানও শুয়ে পড়ছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, ফলো দিয়ে, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।